পুকুর থাকতে অবস্থায়, হ্যাঁ, তারপরে একটা থাকতো মাছ চাষ করতাম, তার লাগে তো পোল্ট্রি ফার্ম সব একসাথে বড় একদম একটা ব্যবসা হয়ে যেত না। পরিবেশটা দেখো ওই যে পিছনে দিয়ে, এই জন্য তো রিডে করলাম ভিডিওটা। বিশাল জায়গা দেয় যাবে না তো এটা গরু পালতে হয় না রে, মুখটা নষ্ট করলাম রে। বেলা এখন কয়টা বাজে? 12টা বাজে। তো দেখেন সূর্যের দেখা নাই, আর হবেও না হয়তো। এক মুরব্বীর সাথে আলাপ করলাম, জিজ্ঞেস করলাম আগের শীত কেমন ছিল, এখনকার শীত কেমন ছিল। তো মুরব্বী বলে যে আগের শীত নাকি প্রচুর ছিল। পরে তারে বললাম আগের দিন সবই ভালো ভালো ছিল, যত যাই বলেন না কেন সবই মনে হয় বেশি বেশি ছিল। অথচ আমরা বিভিন্ন গবেষণায় দেখি গত বছরের মনে হয় যে বললো যে বিগত 100 বছরের সব থেকে বেশি শীত পড়ছে। তারপরে তারা সেটা মানতে নারাজ। কেন? তারা মনে করে তাদের সময় মনে হয় সবচেয়ে বেশি শীতটা পড়ছে। তাদের মানে হচ্ছে হ্যাঁ, মনের দাবি যার যার যুগ এগিয়ে রাখা আর কি, যে আমরা বেস্টটা দেখছি তোমরা কিছু দেখো না। এটাই পানিতেও জানি মানে নষ্ট না হয়, মানে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভালো সারি সারি তাল গাছ, ফুলকপি, বড়ই গাছ, তাল গাছ বুঝছো সে লাগানোর ইচ্ছা ছিল। আরে কাঁঠাল দেখা যাইতেছে। এখন কি মাস চলে, ফাল্গুন নাকি? কাঁঠালের মধ্যে না, মাঘ চলে আসছে আর কি, পৌষ মাঘ। হ্যাঁ, মাঘ মাসেই সাথে সাথে কাঁঠাল চলে আসছে। চালতা গাছ না? গাঁদা ফুলের ভ্যারাইটিস। টার্গেট কি? একই গাছ না, দুইটা আলাদা আলাদা গাছ। এইটা ভ্যারাইটিটা আজকে নতুন দেখলাম, আরগুলো মোটামুটি আগে দেখা হয়েছে। দেখতেছি ভাই, নারকেল গাছ না? ভাই এখন ভিয়েতনামের নারকেল আছে না তোমার কাছে? হ্যাঁ, কেরালা। কেরালা কোনটা, এটা নাকি? ইন্দোনেশিয়ান গুলা কত করে পড়বে এগুলা চারা ভাই? ইন্দোনেশিয়ান এগুলো আপনি 500-600-800 মানে এগুলা হচ্ছে কয় বছর কেমনে কি? 4 বছর। আর ভিয়েতনামেরটা? ভিয়েতনাম নাই, ভিয়েতনামেরটা কত আসে জেনারেলি? 4-5 বছর লাগে। 4-5 বছর না? আপনাদের এই জায়গা থেকে হচ্ছে একটা চারা নিয়েছি আমি ভিয়েতনামের, সেটা তো অলরেডি প্রায় 4 বছর হয়ে আসলো, এখনো ধরতেছে না। হ্যাঁ, কাঠ প্রায় হচ্ছে এই পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, না এই বছর হচ্ছে আবার আপনি সারটার দিয়ে দিলাম তো। আমি দেখছি আপনি ভিয়েতনামে আসছে, ফলন আসছে। আপনি কোন কোন জায়গায় বিক্রি করছিলেন, মোটামুটি কোন জায়গায় দেখছেন বলেন তো? আমি বগুড়াতে দেখাইছি। এইটা কি ফুল ভাই? এটা হলো আপনার পাঞ্চাটিয়া। পাঞ্চাটিয়া, নতুনই খেললাম এটা। বাগান বিলাসীটা ভাই, বাগান বিলাসের একটা জাত আছে না, পাতা থাকে না, শুধু হচ্ছে আপনার ফুলগুলা থাকে। পাতা থাকে না, ফুল থাকে, সেগুলা আছে অনেকটাই। হ্যাঁ, আপনারা দেখতে পারেন। আপনার কাছে আছে কই দেখি ভাই? আছে কিন্তু মানে আমার কাছে মাত্র 5টা কি 6টা পাতা।
আর বাগান বিলাস যেরকম হ্যাঁ যদি অতিরিক্ত যত্ন করে ফেলান তাহলে খালি শুধু গাছ সুন্দর হবে, হ্যাঁ ফুল কম পাবেন। আর আর যদি যত্ন তো করি না একদমই ভাই, শুধু লাগাই রাখছি। যত্নের একটা নিয়ম আছে, যেমন খাবার যদি আপনি অতিরিক্ত পানি দেন হ্যাঁ হ্যাঁ খালি বা খাবার দেন তাহলে আপনি খালি শুধু গাছ সুন্দর হবে, দেখা যায় ফুল আসবে না। হ্যাঁ যদি আপনি দেখা যায় আপনার কড়া মাটি দেন হ্যাঁ। বা আপনি খাবার লিমিট রেখে দেন তাহলে আপনি ফুল বেশি পাবেন। এইটাই এমন একটা ফুল আছে, এমন ফুল আছে কি যে উপরে থাকবে, ঝাড়ের মধ্যে থাকবে, মানে রোদ আপনার রোদ থেকে বাঁচাবে এবং সুন্দর দিতে পারবো। ফুল গাছ ছাপড়ানো হবে। এটা কত পড়বে ভাই এটা? তাহলে আপনার এই বাগান বিলাসী ডিজাইন করানো লাগবে আপনার মনে হয়। ভাই এটা কত পড়বে? এগুলো আপনি 300, 400, 500, 600, ছোট চারা আছে, বড় চারা আছে। আমার দাম কি মানে বর্ষা মাসে পানি আসবে, পানি আসবে মানে এখন আর পানি নেই, এখন পানি ঠিক আছে। আছে। যাই হোক, আপনি সাদা গাছও লাগাইতে পারেন, আকাশমণিও লাগাইতে পারেন বা মেহগিনিও লাগাইতে পারেন। কোনোটাই হবে। এগুলো তো মানে আবার পানি রেন্ডি আসবে করে না। লাগাই বড়, বড়, বড়। হ্যাঁ, যদি তলায় তাহলে আপনার গিয়া এই গোলাপটা আমার আছে বাড়িতে, এইটাও আছে, দুটো গোলাপই আছে। পানি আসলো অর্ধেক আসলো। অসুবিধা নাই। এখন কুলের ভিতরে ভাই কোনটা কোনটা আছে বলেন তো আপনার কাছে? কত করে ই লাগে? আছে দেখেন সামনে এই ফুল। ভাই আকাশ না, ফুল না, আমি বলছি কুল কুল আর কি, এই বড়ই যেটা। বড়ই, হ্যাঁ বড়ই। বড়ের মধ্যে আমার কাছে শুধু বড় সুন্দরী আছে। বল সুন্দরী আছে না? ও, বল সুন্দরী তো আমি লাগাইছি, আমি খুঁজতেছি যে কাশ্মীরি কুল খুঁজতেছি। কাশ্মীরি কুলটা 1-1.5 মাস কি 3 মাসের পরে পাবেন আর কি, শীতের পরে। এই ফুলটার নাম কি ভাই? ওটা আপনার গিয়া সিলোসিয়া। সিলোসিয়া। আর এটা তো সূর্যমুখী নাকি? এটা আর কি এত আগে ফুল হয়ে গেছে। এটা আপনার হাইব্রিড। ও। আর এটাকে কি ফুল জানো বলে ভাই? এটার নাম তো ভুলে গেছি। ক্যারেন্ডুলা। ক্যারেন্ডুলা, হ্যাঁ। ওইটা আমার বাড়িতে ভালোই ছিল, এখন তো ইয়ে গেছে ওই পাশেরটা। তোর কি পরামর্শ নিলি, তাতে কি হইলো? ওই যে ওগুলো এই যে যেটা করলো ওগুলো লাগার লাগবে। এগুলো চারা কত করে পড়বে একটা? এই আকাশমণি আমার কাছে কি ইউক্লিপটাস নেই, সাদা কাঠ নেই এখন। আমার ওই যে ছোট সারা সামনে সিজন বিক্রি করে আমার এই গত বছর সারা শুনে কত করে দাও কোনটা সাদাটা সিজন আসলে বলা যাবে এটা খরচ যদি আমার বেশি করে যায় তখন এখন আপনি হাটে বাজারে পেয়ে 20 টাকা 20 টাকা। ও ভাই হচ্ছে যেটা ই করতেছিলাম, ওই পাশে কি ক্ষেতের কথা যেন বললি সুলাইমান? আপনারা তো 10 টাকা 15 টাকা দিয়ে দিই। ওই যে পাশে স্ট্রবেরি চারা আছে না ভাই? স্ট্রবেরি আছে কিছু। ও ভাই চলেন যাই দেখি স্ট্রবেরিটা। সাদা এটা কি ফুল ভাই? সাদা এটা হলো আপনার গিয়া এই কুন্দা জই। এটা কত করে পিস? এগুলা 50 ষাট। স্ট্রবেরি চারাটা কোথায় ভাই? আমার বেশি নেই। ওই পাশে গিয়ে দেখলাম একটা, ওই পাশে কি স্ট্রবেরি চাষ করছে নাকি যে আপনাদের ওইদিকে? ওইটা ক্ষেত্রে মনে হয় দেখলাম। হ্যাঁ, এদিকে কোনো নেই স্ট্রবেরি চাষ করেন। ও এক ক্ষেত্রে দেখলাম মনে হলো স্ট্রবেরির মতো। দেনি দেনি দেনি। লেটুস পাতা, লেটুস না ওইটা ভাই? লেডিস পাতা কোন জায়গায়? আর ডাইনিং দেওয়ার মতো একটা দুইটা আছে। এই যে একটা উঠাইতেছে মনে হয় নাকি? আর একটা ছাড়া রেডি হয়েছে, আর একটা এই যে কেবল দিন। কখনো কি আপনার ফলন টলন হচ্ছে চারা কই থেকে কালেক্ট করেন? আপনাদের কালেকশন কোন জায়গা থেকে আসলে? আমাদের কালেকশন ওটা আমরা বিভিন্ন নার্সারি থেকে কালেকশন করি, মানে এমনি আমি নিজেই চারা বানানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ আমি কালেকশন কমই করি আর কি, যেটা না থাকে ওইটা আমি কালেকশন করি, যা দেখে কালেকশন করি, পরে আমি ওটা পরীক্ষা করি, তারপরে আমি মনে করলেন সাপ্লাই দিই যে কোনো চারা। হ্যাঁ। যাই হোক, স্ট্রবেরিটা কেমন হইবে এটা বলেন তো ভাই? 20 টাকা স্ট্রবেরিটা আপনার গিয়া অস্ট্রেলিয়ান জাত। অস্ট্রেলিয়ান জাত না? মিষ্টি তো হবে নাকি? একটু টক, এগুলা মিষ্টি হয় না, মানে টক। হ্যাঁ মিষ্টি তো হয় না, একটু পাঞ্চে পাঞ্চে টাইপের থাকে আর কি।
এ চারা কত করে পড়বো ভাই এগুলা? এগুলো ওগুলো আপনাকে 20 টাকা 30 টাকা বিক্রি করে দেব। আর যেগুলো আপনার ওই যে বাগানিরা করে মানে চাষ করে যারা তারা চারা বানায় ওই ছোট ছোট প্যাকেটে দেয় সেগুলো আপনার 10 টাকা 15 টাকা। আমরা তো ওই যে বড় সাইজের পলি করি এখানে আপনার 20 টাকাও বেশি, অনেক সময় একটু দেখা যায় যে কম থাকলে 30 টাকা বিক্রি করি। কম বেশি করে। হ্যাঁ আলামিন কি বললি? ওটা হলো আপনার রাধাচূড়া। না সেটা কৃষ্ণচূড়া আলাদা, এটা গাছ ছোট, কৃষ্ণচূড়া আলাদা, হলো বড় হয়, বড় গাছ। এটা চূড়া কিন্তু কৃষ্ণচূড়া না, এটা হলো রাধাচূড়া। এটা হলো কৃষ্ণরা চুরি করছে, এটা রাধা চুরি করছে। আমি একটা দেখি স্ট্রবেরি হচ্ছে চারা নিয়ে যাবো। চারা বড় নয় না ভাই, বড়ই 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 চারা বড় নয় আমার কাছে, ছোট চারা। এটা দেখতেছ আপনারা প্রায় চারা মানে আমার চারা এই বিটি সম্পূর্ণ এই বিটি না সম্পূর্ণ ছিল। এটা হচ্ছে রাধাচূড়া, তিনটা মানে প্রায় আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া। নিয়ে গেছে আমার, ঠিক আছে 300 অধিক চারা ছিল আমার বড়ের চারা। এখন আমার কাছে প্রায় 10টা আছে, মানে আবার তো খালি রেখে দিছে, এখান থেকে গেছে বিক্রি করতে। 3 মাস পরে আমি রেডি করে রাখলাম, ওই কিছু কলম করছি, কিছু কালেকশন করতে হবে। এটা হলো আপনার দেশিগুলো। এই ফুলটা ভালো লাগছে, জিপসি না দেখার মতো একটা ফুল। টবের ভিতরে সুন্দর করে করা যাবে চাষটা শুরু হবে। এই ফুলটার নাম কি ভাই? এটা চন্দ্রমল্লিকা। মল্লিকা। এটা কত টাকা যাবে ভাই? কারণ সুন্দর চারা দেখাননি, সুন্দর চারা দেখাননি একটা বড়। আমরা ভাই দেখাবো বেস্ট তুই যে চলেন যে ভালো কি দেখলি না বড় বেশি বড় দরকার না হলে তাহলে চারা সুন্দর হবে। এই করেন তাহলে যেখান থেকে ফুল ধরো তুমি বাবু, এটা ধরো, এই হাত দিয়ে ধরো, এই হাত দিয়ে ধরো, বাম হাত দিয়ে ধরো, ধরো ধরো, তোমারটা থাম্বনেইলে দিয়ে দিবনি। তুষার ধরাই দেন তো ভাই, থাম্বনেইলে তাহলে হচ্ছে সুন্দর লাগবে নি। ধরো ধরো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মানে কেবল শুরু, এই বর্ষাকালটা যে গেল মানে ঘাস হয়ে গেছিল, মানে যত্ন করতে পারিনি ঠিক মতো। এখন মানে খাবার দিমু, কেবল সুন্দর হবে। ওই যে কেবল প্যাকেট পাল্টে দিছি, একটু বেশি ছোট। ভাই বললো বেশি বড়টা নিবে না, ওখানে আপনি গিয়ে দেখেন নি সুন্দর দেখে ওই ছোটটাই দিন। ফুল ধরা আছে, সুন্দর হবে না অল্প দিনে সুন্দর হয়ে যাবে। কত টাকা যাবে ভাই এটা? কোনটা? এটা এটা আমি 100 টাকা রাখি। বাগানে মানে যত্ন করে সারান দেয় না। এটা তো মনে হচ্ছে ওই যে এক হচ্ছে দাড়িওয়ালা মুরবুনি কে? আমার আব্বু। ও আপনার আব্বু না? আচ্ছা, ওনার কাছ থেকে তো চারাগুলা নেওয়া হয়েছে। আর এই যেটা ডালিয়া না, এটা ডালিয়া। ডালিয়াটা কোন কালার ফুল আসবে? এটা এগুলা ফুল না আসা পর্যন্ত কালার বলা যায় না। আমার হলে যেটা করছে এটা তো শুনে শাখা জ্বালাইছে, এটা সুন্দর হয়ে গেছে। এটা ফালিয়ে দেন, এটা তো দেখে তো মনে হচ্ছে দেশি, এই জন্য বললাম যে দেশি মনে হয় সাইজ টাইজ দেখে। তাহলে আর কি সুলেমান কোনটা পছন্দ? ভাই হচ্ছে ওই যে আমি একটা হচ্ছে নিব আপনার স্ট্রবেরি। ওইটার মধ্যে কি হচ্ছে? ওইটা তো মনে হয় স্ট্রবেরি, একটু বড় অবস্থা, ওটা সুন্দর হইল তারপরে। হ্যাঁ, এইগুলো কত রাখা যাবে এখন আমাকে বলেন তো? না এই জন্য তো দামের বিষয়টাই করলাম না, ডিসক্লোজ করলাম না। হ্যাঁ, ওইটা তো দামের বিষয়টা আমরা ভিডিওতে আনলাম না। ওইটা হচ্ছে আপনি নিজের মতো করে। আমি তবে হচ্ছে ভাই এই জায়গাতে সাশ্রয় মূল্যে দেয় আর কি। আমি যাতে নিয়মিত হচ্ছে নেই তো চারা, মোটামুটি সবার জন্য সাশ্রয় মূল্য, শুধু আমার জন্য না, আপনার নির্দ্বিধায় আসতে পারে। হ্যাঁ, আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থাও আছে।
আর এটা হচ্ছে আমি লোকেশন নাম্বার টাম্বার সব আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা চলে আসবেন। সব ধরনের চারাই মোটামুটি আছে, ফুল ফল সবজি, এই যে মরিচ, ওইটা হচ্ছে মনে হচ্ছে কি কুমড়া না, কোনটা ওই যে যেটা ওই যে স্কোয়াশ, ওটা আমি শুধু স্পেশালি কাস্টমারকে দেখানোর জন্য লাগাইছিলাম। হ্যাঁ হ্যাঁ এই আপনার আমি তো ইস্টে বাড়ি গেছিলাম, এখন এসে দেখি পছন্দ হচ্ছে তাই কুচ্চা করে কিছু জানলা ওষুধ সৌদি জানলা। আরবের ভাষায় এটা কুচ্চা বলে। হ্যাঁ কুচা বলে। এটা টেস্ট কেমন সুলেমান? এটা মিষ্টি লাউ প্রজাতি আর কি, এটা শশার মতো দেখতে, শশার মতো লম্বা হয়। খাইতে আপনার মিষ্টি লাউ, ঠিক আছে। ও। এটা কি মিষ্টি লাউ দেখে যে জাংলা বইরা যায়, এটা আপনার এক হাতের উপরে গাছ হবে না, এই বড় বড় ফলন আসে, এটা আপনার ভালোভাবে খাবার পায় নাই, একটু বাড়তি গাছ হয়ে গেছে তারপরে লাগানো হয়েছে, এই কারণে ভালো ফলনটা নেই। স্কোয়াশ, তাহলে এটার নাম কি স্কোয়াশ? হ্যাঁ, হ্যাঁ। এটা আমার মানে যে প্যাকেট আমি বিজে হ্যাঁ, প্যাকেট ফেলাইছি তো হ্যাঁ। লেখা স্কোয়াশ। বল সুন্দরী না? হ্যাঁ বল সুন্দরী। ভিডিওতে আপনার সামনে একটা বলে আর একটা আপনি কাছ থেকে নিয়ে নেবেন। হুম হুম। এলাচের গাছে ভাই আপনাদের এলাচ ধরছেন, আমি তো এলাচ গাছ নিয়েছিলাম আপনাদের এই জায়গা থেকে। গাছ আমি মাদার গাছ বুনা দিছি, দেখা যাক যদি ফলন পাই তারপরে আমি বিক্রি করা শুরু করবো, আবার বন্ধ করেছি আবার এলাচে। এই বছর আমি খালে বাসালে ইয়ে যাবো, বৃক্ষ মেলায় যাবো, একদম ফলন ধরা সহ ইনশাল্লাহ চেষ্টা করবো। এই জায়গায় মনে হয় এলাচ গাছগুলো ছিল, আমি এই জায়গাতে নিয়েছিলাম। বুনা দিছি, হ্যাঁ, এটা হ্যাঁ। বলে দিছিল 1 নম্বর এলাচ, বলে দিছি, এখন লাগে দিছি, ফলন পাইলে আমি এটা ছাড়ুম, নাহলে আমি ছাড়ুম না, এটা কাটে একবার মোটা করে ফাল দেবো। আপনার বড়ই গাছ কোন জায়গাতে? বড় গাছ তো ওই যে এখানে। ও চললেন। আনারের আমার আপনি যে ওই যে সুপার বাগোয়া, সেটা ওটা আমি বলতে পারলাম না কোন জায়গায় আছে, এটা আবার এই পাকিস্তানি, এটা মানে লিগ্যাল সাধারণত সবার কাছে পাওয়া যায়, কিন্তু ভিতরে লাল হবে। কিন্তু আবার ওই যে যেটা সুপার বাগোয়া, হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনার গিয়ে বাইরেও লাল হবে, ভিতরেও লাল হবে। আরেকটা আমার কাছে অস্ট্রেলিয়ান আনার আছে, আপনার গিয়ে খয়েরি কালার, ভিতরে বাইরে একদম খয়েরি, ভিতরে লাল। ওইটা আছে ওই পাশে। এটা গাছটা আমি মাদার গাছ দেখাইতে পারবো। একটা আনার গাছের একটু এদিক দিয়ে আসেন দেখেন। ড্রাগন গাছও আছে দেখা যায়। এই যে এখানে একটু এইটা বুঝবে, এই যে দেখেন, এই যে কালার কেবল আসতেছে, এই যে ঠিক আছে, এই যে ছিঁড়াই গেল, হ্যাঁ দেখিয়ে দেন ভালো মতো, এই যে কালার আসতেছে, এই যে এটা হচ্ছে বাইরেও লাল ভিতরেও মানে বাইরে খয়েরি কালার হবে, খয়েরি আর ভিতরে হচ্ছে লাল। ভিতরে লাল হবে ইনশাল্লাহ। এটা মাদার গাছ বুনে যে এখান থেকে আমি কলম করুন, তারপরে আমি চারা বিক্রি করবো। বললেন ভাই অস্ট্রেলিয়ান আনার, অস্ট্রেলিয়ান আনার। আর ওই পাশে যেটা জানেন ওটা হচ্ছে পাকিস্তানি। আরেকটা কি যেন বললেন? পাকিস্তানি, আরেকটা হলো সুপার বাগোয়া। সুপার বাগোয়া কোথায় সেটা? এটা কি আনছেন আপনার এই জায়গাতে? আমার কাছে আছে, কিন্তু আপনার গিয়া মাদার গাছ কোনটা, ওই যেখানে একটা ছোট গাছ লাগাইছি, ওটা আপনি বড় হইব, তারপরে আপনার গিয়া কলম করে ই করুন। মানে হচ্ছে এই তিনটার ভিতরে তাহলে মোটামুটি সবচেয়ে ভালো এই দুইটা আর কি ভালো, হ্যাঁ এই আপনার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান আর হচ্ছে সুপার বাগো। আর মার্কেটে আছে যেটা পান, সেটা হলো আপনার গিয়ে ওই সুপার বাগো, এটা সচরাচর এটা মার্কেটে আসে না। এইটা কি জিনিস ভাই? যে যে এটা ক্যাকটাস, কি একটা শুধু একদম সোজা সোজা, এটা আবার এরকম কেন? ডিজাইন অনেক ডিজাইনের হয় ক্যাকটাস। এইটা কি সেটা তো কিছু এটা ধরনের বইলা দিছে হলো আপনার লাল জাম্বুরা, বাইরেও লাল হয়, ভিতরে লাল হয়। এদিকে এই যে এরকম আনকমন কথা, এটা যদি আমি কাস্টমারে কলম দিয়ে দেই, দেখা যায় যে সে পরবর্তীতে জাম্বুরা, সাধারণ জাম্বুরা হলে আমার বকা দিব, অবশ্যই তুমি অবশ্যই। কিসের জন্য এই তুমি পরীক্ষা না করে তুমি আমার এই জাম্বুরা দিলে। এই কারণে আমি গাছ লাগিয়ে দিছি, ফলন পামু, তারপরে তারপরে হ্যাঁ হ্যাঁ না আর এই এই দিক বছর থেকে যদি ফলন না, সেটা আমি কেটে একবার সাফা করে আনলাম। না না নীতির বিষয়টা খুবই ভালো লাগছে আসলে। ফেব্রুয়ারি মাসে আসেন, এটার আমি সম্পূর্ণ মানে ভিডিও দেখাইতে পারবো। এটা হলো আপনার গিয়া ব্রাজিলিয়ান, এই কি বলে এটাকে, জাবাটিকা বলে, জাবাটিকা বলে। এটা একদম কালো আঙ্গুরের মতো ফল, বডি দিয়ে ধরবো, একদম বড় ধরবো যে আপনার বডি দেখতে পারবেন না গাছের, এরকম ধরা ধরে। আর ফল খুব মিষ্টি, জুসের মতো। কালো করে যে আঙ্গুরটা যে খান, কালো আঙ্গুর, সেটা তো আপনার জেলি, কামড়িয়া খাওয়ান লাগে। এটা তা কামড়ান লাগবো না, আপনার ফলটা ছিঁড়া জাস্ট মুখে দিবেন, ভিতরের জুসটা আপনার ভিতরে চলে যাবে, খুব মিষ্টি। এটা এটা কি ফেব্রুয়ারি মাসে? ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ ফলন শুরু হবে। এটা 7 বছর ধরে 7 ফলন। বছর ধরে খাইতেছে এটা। এটা আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে এখানে, দেখি ভাই। এটাও মরবে না, খরায়ও মরবে না। এটা ওকে, গাছগুলোর নাম কি বলেন ভাই? জাবাটিকা। জাবাটিক।
এই দেখেন মানে হচ্ছে আঙ্গুরের মতো দেখতে আর কি, হ্যাঁ, ওই রকম সাইজ। আঙ্গুরের সাইজ, হ্যাঁ আপনার ভিতরে জুস। ওকে। জলপাই গাছ হয়তো তলাইলে মরে, বিশেষ জানা নেই, কিন্তু পানি না বোনা ভালো আর কি, টান জায়গায় বোনা ভালো। এই গাছটা আপনার যে কোনো জায়গায় পানি যেখানে আসে বা পরিত্যক্ত জায়গা আছে না আপনার বাড়ির জায়গা, ওই জায়গায় বুনতে পারবে, ছায়াতে হয় নাকি? ছায়াতেও হবে। আর যদি কোন যে না আমার একবার করা জায়গা ওখানে অন্য গাছ টিকা পারে না, এইটা সেই জায়গায় বুনবেন, দেখবেন যে ভালো ফলন পাবেন। এটা ওকে। উন্নত মানের গোলাপ আছে আমার, বিক্রি হয়ে শেষ হয়ে গেছে, আর অল্প কিছু আছে, সুন্দর হয়ে গেছে। এই যে এখানে আপনি লাল ওই রানী গোলাপ তখন সুন্দর হিসাবে বিক্রি হয়ে গেছে অনেক। চারাগুলো তো নির্জীবী হবে। তারা নির্জীব কেবল সুন্দর হইতেছে, যে খাবার দিয়ে দিচ্ছে। মাসখানেক পরে এসে তুই তাহলে ভালোই দেখা হবে আর কি। এলো করা চারাগুলো কত পড়ে? এগুলো আপনি 100 টাকা দেবেন। মিনি টগর গুলা, এটা মিনি টগর না ভাই? মিনিটের 20 টাকা রাখা দেবো। মিনিটে করতে টাকা এগুলা গাইরা দিব, গাড়লে পরে সুন্দর হয়ে যাবো। অ্যালোভেরা গাছ কয় টাকা ভাই? অ্যালোভেরা 30 টাকা, সুন্দর থাকে। নিয়ে যা লাগলে। এই যে এটা অ্যালোভেরা গাছ তুলে দিবি একটা। অ্যালোভেরা মিনি টগর আমি কয়েকটা লাগাইছি, 15-20টার মতো চারা লাগাইছি। তুই যে বললি গাছ আছে সেগুলা কি গাছ? এই তো মিনি টগরে যেগুলা, এই কয় টাকা করে কিনতেছ ভাই? 30 টাকা। ওদের জন্য স্পেশাল সারে আর কি। আচ্ছা বেটা না, আমাকে যে ঘরে পিছনে যে সিলেক্সিল এগুলো লাগালে লাগাবারে নিয়ে অবশ্যই সুন্দর লাগবো। 20-30-50 একসাথে কিনলে 50 টাকা হ্যাঁ হ্যাঁ 50 টাকা হইব। একসাথে দেখি 10 টাকা 20 টাকা 10 টাকা ফেলাতে সুবিধা হবে। এগুলা কি এরোবিয়ান খেজুর না? অ্যারাবিয়ান খেজুর। এরোবিয়ান খেজুর। আপনার মিশানো আছে, আজোয়া খেজুরও আছে, মরিয়ম খেজুরও আছে, আপনার লম্বা একটা জাত আছে, তিনটা জাত দিচ্ছি। এগুলো অনেক বড় হয়। মানে আলাদা রাখছিলাম, কর্মচারী করছিল, ধন আসছিল, তখন উল্টা পাল্টা করে ভালো লাগছে, তারপরে আর মানে মিক্সিং হয়েছে 3টা জাত। এখন একটা রিস্ক যে লাইফ হচ্ছে, যার হচ্ছে আজওয়া খেজুর দরকার সে তো এখন চিন্তায় থাকবো, বোনার পরে 10 বছর মিশানো হয়ে গেছে, আমি কাস্টমার আসলে বইলা দিই। এটা ভালো, আপনাদের নীতিগত বিষয়টা ভালো লাগছে আর কি আমার। ওইটা ভাই দেখেন তো, আপনার তারা আছে ওই নেব। হ্যালো কি হয় তোর মাঝে মাঝে?